এই যে জবা ফুলের গাছটি দেখতে পাচ্ছেন আপনারা, প্রচুর কুড়ি, দেখুন প্রচুর কুড়ি। এই গাছটি আপনাদের প্রথমেই বলি, আমি গাছটি একেবারেই খুব খারাপ অবস্থায় ছিল। গাছটিকে আমি যখন প্রথম এনেছিলাম নার্সারি থেকে তখন দু একটি ফুল ছিল, কিন্তু দু একটি ফুল ফোটার পর থেকে গাছটি প্রায় পাতা ঝরে গিয়ে শুধু শাখা প্রশাখাগুলো বেঁচেছিল। তো শাখা প্রশাখাগুলোতে প্রচুর মিলিবাগ হয়েছিল। আমি সেই মিলিবাগ কিছুতেই সারাতে পারছিলাম না। তো একদিন নিজেই একটু অন্য ধরনের ওষুধ স্প্রে করলাম। সেটা হলো, আমার মা বলছিল ছাই দিয়ে দে, আমি তো কাঠের ছাই এনে দিয়ে দিলাম। তারপর কিছুটা মিলিবাগ কমেছে। তারপর একদিন ক্লিনিক প্লাস শ্যাম্পু 1 লিটার জলে 1 প্যাকেট গুলিয়ে সেটা স্প্রে করি। এরপর দেখছি ধীরে ধীরে গাছটির অবস্থা ভালো হচ্ছে। তার একটু সাহস পেলাম। তারপর এর 1 সপ্তাহ পর আমি দিয়ে দিলাম নিম পাতা সেদ্ধ এবং কিছুটা গুঁড়া হলুদ একসঙ্গে মিশিয়ে সেই জলে সেদ্ধ করে নিয়ে সেই জলটা ঠান্ডা করে 1 মগ জল, প্রায় 100 গ্রাম নিম পাতা সেদ্ধ জল 1 মগ জলে মিশিয়ে আমি স্প্রে করলাম এই গাছটাতে। তার পাশাপাশি এটাকে রিপোর্ট করলাম। রিপোর্ট করার পর গাছটিকে আবার ছায়ায় রাখলাম 1 সপ্তাহ। তারপর গাছটিকে রোদের কাছে নিয়ে এলাম। এরপর দেখছি ধীরে ধীরে কুড়ি হয়েছে, এবং যখনই কুড়ি আসতে শুরু করেছে বা করবে তখনই আমি এই গাছের গোড়ায় একটু মাটিগুলো আলগা করে নিয়ে সেখানে আমি কম্পোস্টের লিকুইড সার দিয়েছি। আমার যে লিকুইড কম্পোস্ট, যেটা আমি বাড়িতে তৈরি করি, রান্নাঘরের শাকসবজি জমিয়ে রেখে তার থেকে যে লিকুইডটা তৈরি হয়, সেই লিকুইডটা দেওয়ার পর আজকে গাছের এই চেহারা এসেছে এবং প্রচুর কুড়ি এসছে। খুব ভালো লাগছে। বন্ধুরা, আপনারাও এই রান্নাঘরের কম্পোস্ট লিকুইড দিয়ে আপনারাও আপনাদের গাছগুলোকে বা গাছের চেহারাটাকে সুন্দর করে তুলতে পারেন। গাছটাও সুন্দর হবে, প্রচুর কুড়ি আসবে এবং আপনার মন ভরে আপনাকে ফুল দেবে।